ঋষভের সাথে সন্দেহ করে এবার দীপ ঝাঁপিকে ডিভোর্স দিলে খুশি হয়ে যায় ইনকা। কান্নায় ভেঙে পড়ে ঝাঁপি। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কাসাই বাড়িতে কি হয়েছিল তার সাথে সমস্ত ঘটনাটা খুলে বলে যে কাসাই একটা চানাচুর এনেছিল আর সেই জন্য তাকে বাড়িতে সবাই মিলে অনেক কথা শুনিয়েছে। কিন্তু নীলুও তার পক্ষ হয়ে কোনো কথাই বলেনি। নীলু বারবার বলেছে সে যেন সবটা মানিয়ে নেয়। কিন্তু ও সেই কাসায় কোনো কিছু মানিয়ে না নিয়ে বাড়ি থেকে চলে যায়। এইভাবে কাসায় কান্নাকাটি করতে থাকে ঝাঁপির ব্যাঙকে। আর সমস্তটা শোনার সাথে, সাথে ঝাঁপি তখন বলতে লাগলো, "ওরা যেটা করেছে সেটা তোমার সাথে অন্যায় করেছে।" এদিকে সেই ঋষভ বলতে লাগলো, "এখনো এমন মানুষ আছে আমরা ভেবেছিলাম যুগের সাথে তাল মিলিয়ে সবাই অনেক ফাস্ট হয়ে গেছে। কিন্তু আসলে সত্যিই তো মানুষ এখনো এতটা খারাপ আছে?" এদিকে নীলু সেখানে এসে বলতে লাগলো, "ঝাঁপি ই আর কাসাই তোমাকে কি বলেছে? কাসাই এখানে তোমার আসার কি দরকার ছিল? ব্যাংকের মধ্যে এসে তুমি বাড়ির ঝামেলাটার কথা কেন বলছো?" তখনই এই কথা শুনলে ঝাঁপি বলতে লাগলো, "নীলুদা তোমাকে আমি একটা কথা বলি, তুমি তো আগে সেই নীলুদা নেই। কেন না কাসাইদি আমাকে এসে সবটা বলবে না? তোমাকে তো আমি অনেক ভরসা করে তোমার হাতেই আমি তুলে দিয়েছিলাম কাসাইদিকে। আর তুমি আজকে কোথায় ওর পক্ষ হয়ে একটু সাপোর্ট করবে আর তুমি তা না করে কি করেছো? ঝাঁপি তোমাকে একটা কথা বলি, তুমি সত্যি আমাদের বাড়ির বিষয়ে কোনো কথাই বলবে না।" ঝাঁপি তখন বলতে লাগলো, "কেন বলব না? কেন বলবে না? কাসাইদি যেহেতু আমার কাছে এসেছে, কাসাইদি তোমাকে আমি একটা কথা বলি। হ্যাঁ, তোমাকে আজকে টাকার জন্য এত কথা শুনতে হয়েছে। তোমাকে নিজের একটা ইনকামের রাস্তা করতে হবে।" তখন কাসাই বলতে লাগলো, "আমি কি করব ঝাঁপি?" ঝাঁপি তখন বলতে লাগলো, "আমি বলছি। তুমি আমাদের এখানে কাজ করবে।" আর এই কথা শোনার সাথে, সাথে ব্যাংকে থাকা সকল এরাও বলতে লাগলো, "আসলে তো সত্যি, সত্যি অন্যায় হয়েছে।" কিন্তু দীপ সেটা এসে শুনতে পেয়ে দীপ প্রচন্ড রেগে যায় ঝাঁপির উপরে। ঝাঁপি তখন বলতে লাগলো, "শোন তুই এটা করতে পারিস না। তুই আমার বোনের সংসারে কিছুতে নাক গলাতে পারিস না।" তখন ঝাঁপি বলতে লাগলো, "অবশ্যই পারি। যেহেতু কাসাইদি আমার কাছে ছুটে এসেছে তাই কাসাইদিকে তো আমি এই বিপদ থেকে উদ্ধার করব। কাসাইদের পরিবারে কি হচ্ছে সেটা কি তুমি খবর রাখো? দিনের পর দিন যে কাসাইদের সাথে অন্যায়টা হচ্ছে সেটা?" তখনই দীপ বলতে লাগলো, "হ্যাঁ, কাসাইয়ের সাথে অন্যায় হচ্ছে সেটা আমি মানছি। নীলু তোমাকে আমি একটা কথা বলি, আমার বোনকে তুমি সুখী রাখবে। কি করে সুখী রাখবে সেটা আমি জানি না। তবে আমার বোনকে না কোনদিনও তুমি চাকরি দিতে পারবে না। ও চাকরি করার দরকার নেই। কারণ ওর ফ্যামিলি কিরকম সেটা তো ওকে মানতেই হবে।" এ কথা বলার সাথে, সাথে জাভি তখন বলতে লাগলো, "কেন? কেন ও সবকিছু মেনে নেবে? আমি তো বলছি ওকে বাড়ির সমস্ত কাজকর্ম করে তারপর ও চাকরিটা করবে। কারণ দুটো টাকার জন্য আজকে কাসাইদের সাথে যেটা হয়েছে সেটা অত্যন্ত অন্যায় হয়েছে।" নীলু তখন বলতে লাগলো, "এই ঝাঁপি তুমি বুঝতে পারছো না কেন? আস্তে, আস্তে সবকিছু তো ঠিক হয়ে যাবে।" তখনই ঝাঁপি বলতে লাগলো, "নীলুদা কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না। ওইদিনও তুমি কিছুতে কাসাইদের পক্ষ হয়ে কথা বললে না। আমি বুঝতে পারছি স্পষ্ট তুমি তোমার পরিবারের বিরুদ্ধে গিয়ে কোনো একটা কথাও বলতে পারবে না। তাই বলে দিনের পর দিন কাসাইদিকে এইভাবে সমস্ত কষ্ট সহ্য করতে হবে সেটা আমি কিছুতেই মেনে নেব না। কাসাইদিকে তার যোগ্য সম্মান পেতে হবে। কাসাইদি চাকরি করবে। কিন্তু দীপ সেটাতে কিছুতে রাজি হয় না। দীপ বারবার বাধা দেয়। জাপি তখন বলতে লাগলো, "শুনো দীপ, আমি একটা কথা বলি। তুমি আমার উপর রাগ করে কেন কাসাইদির উপর এমনটা করছো?" কাসাই তখন বলতে লাগলো, "সত্যি রে আমার ভুল হয়ে গেছে। তোদের মধ্যে এমন ঝামেলা হবে জানলে আমি কিছুতেই আসতাম না।" নীলু তখন বলতে লাগলো, "এবার ভালো হয়েছে তো? ভালো হয়েছে? বাড়ির ঝামেলা এখানে এনে বাধিয়েছ?" এদিকে দীপ জাপিকে বলতে লাগলো, "শোন তুই এই কাজটা করতে পারিস না। তুই আমার বোনের সংসার ভাঙতে পারিস না।" তখনই ঋষভ বলতে লাগলো, "ও এটা ভুল ধারণা দীপদা। তুমি এটা ভুল করছো। কাসাইদের সাথে আজকে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে। আমি কারো পক্ষপাতিত্ব হয়ে কথা বলছি না। আমি নিউট্রাল থেকে কথা বলছি।" তখনই দীপ বলতে লাগলো, "তুমি কথা বলার কে? আমাদের মাঝখানে তুমি কথা বলার কে? তুমি আমাদের কেউ না।" তখন ঋষভ বলতে লাগলো, "হ্যাঁ, আমি কেউ না। তারপরও আমি যেটা ন্যায় কথা সেটাই না বলে পারছি না। আজকে কাসাইদের সাথে কি হয়েছে সেটা কি তুমি জানো?" জাফি তখন বলতে লাগলো, এই দীপ তুমি এইভাবে ঋষভের সাথে কেন কথা বলছো? কেন এভাবে কথা বলছো? ও তো ভুল কিছু বলেনি।" তখনই রেগে যায় দীপ। দীপ তখন বলতে লাগলো, "ও তোর বড্ড গায়ে লাগছে? কেন গায়ে লাগছে? আমার তো মনে হচ্ছে" এ এই কথা বলতে তখন ঝাঁপি বলতে লাগলো, "কি মনে হচ্ছে? ঋষভ আমাদের ব্যাংকের একজন স্টাফ। আর ওর সাথে তুই এভাবে খারাপ ব্যবহার করতে পারিস না।" কিন্তু ধাক্কা মেরে তখন দীপ ফেলে দিয়ে ঋষভকে সেখান থেকে চলে যায়। অন্যদিকে কাসাইকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে বলতে লাগলো, কাল থেকে অফিসে জয়েন করতে।
এইদিকে দীপ বাড়িতে এসে বলতে লাগলো, "ঝাঁপি যে কাণ্ডটা শুরু করে দিয়েছে আমার কিন্তু একদম ভালো লাগছে না ঠাম্মি।" ঠাম্মি তখন বলতে লাগলো, "ঝাঁপি আবার কি করলো?" দীপ তখন বলতে লাগলো, "ঝাঁপি কি করেনি? কি করেনি? কাসাইকে চাকরি দিয়েছে ওর ব্যাংকে।" তখনই কাসাইয়ের মা বলতে লাগলো, "এটা তো অনেক অন্যায় করেছে। ঝাঁপি দিনের পর দিন অনেক বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। এবার আমার মেয়ের সংসারটা ভাঙার জন্য লেগে পড়েছে।" অন্যদিকে ঋষভ তখন ঝাঁপিকে বলতে লাগলো, "শোন ঝাঁপি ভালোই হয়েছে যা হয়েছে। ও তোকে ভালোবাসে সেই জন্য রাগের বশে তোর সাথে এমনটা বলেছে।" এদিকে দীপের মায়ের কথা শুনে ঠাম্মি তখন বলতে লাগলো, "কেন বৌমা? তুমি তো জামাইকে সহ্য করতে পারোনি। জামাই বলে স্বীকারও করেনি। আর এখন? এখন কেন বাড়াবাড়ি করছো?" এদিকে ঋষভের কথা শুনে ঝাঁপি বাড়িতে চলে আসে। আর বাড়িতে এসে বলতে লাগলো, "দীপ তোমার সাথে আমার কথা আছে।" কিন্তু কিছুতে দীপের মা কথা বলতে না দিলে ঝাঁপি তখন বলতে লাগলো, "শুনুন, আমি আপনার সাথে কোনো ঝামেলা পাকাতে চাই না। আমি দীপের সাথে কথা বলতে চাই।" তখনই কাছে এসে বলতে লাগলো, "দীপ তুমি কেন আজকে ব্যাংকের মধ্যে এমনটা করলে সেটা বলো। তুমি কি আমাকে ভালোবাসো? কেন তুমি ঋষভের গায়ে হাত তুলেছিলে? বলো, সত্যি করে স্পষ্ট করে বলো।" এদিকে ইনকা তখন বলতে লাগলো, "এবার কি আমাদেরকে দাঁড়িয়ে, দাঁড়িয়ে এটাও দেখতে হবে?" রনি তখন বলতে লাগলো, "এবার এবার তুই সুযোগ বুঝে না আমার মনে হয় বোমটা ফাটিয়ে দিলে ভালো হয়।" কিন্তু ও সেই ঝাঁপির কোনো কথার উত্তর না দিয়ে দীপ তার ঘরে চলে যায়। তখন ঠাম্মি বলতে লাগলো, "দিদিভাই তোকে ভালোবাসে সেইজন্য সে নাও বলতে পারেনি।" অন্যদিকে দীপ ঘরে গিয়ে বারবার করে ভাবতে থাকে। কিন্তু বারবার একই কথা মনে আসে, আমি যদি সত্যি জাফিকে না ভালোবাসি তাহলে কেন আমার মনে এটা এসেছে? তখন ইনকা গিয়ে আবার ভুলভাল বুঝাতে থাকে আর বলতে লাগলো, "ঝাঁপি নাকি ২ নৌকা পা দিয়ে চলে। এদিক ওদিক ২ দিকে পা দিয়ে চলে।" তখনই দীপের প্রচণ্ড রেগে যায়। দীপ রেগে ঘর থেকে বেরিয়ে চলে যায়। এরপরে পোস্টমাস্টার এসে হঠাৎ করে ঝাঁপির নামে একটা চিঠি দিয়ে যায়। আর সেই চিঠিটা খুলতে ঝাঁপি তখন দেখতে পায় যে তাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে দীপ। কিন্তু কিছুতে ঠাম্মি আর দীপের বাবা বিশ্বাস করতে পারে না। ওরা বলতে লাগলো, "এটা মিথ্যে, মিথ্যে ওটা।" তখন দীপ এসে বলতে লাগলো, "এক বিন্দুও মিথ্যে নয়। আমি ঝাঁপির সাথে মিথ্যে সম্পর্কে জড়াতে পারব না। আমি ঝাঁপিকে ডিভোর্স দিচ্ছি। ঝাঁপিকে আমি মুক্তি দিয়ে দিচ্ছি।" যা শুনে তো ইনকা খুব খুশি হয়ে যায়। ইনকা তখন বলতে লাগলো, "এই রনিত, সত্যি কি তাহলে দীপ ডিভোর্সটা দিয়ে দিচ্ছে ঝাঁপিকে? আমার না বিশ্বাস হচ্ছে না।" এদিকে তো দীপের মাও খুব খুশি হয় আর বলতে লাগলো, "ওই আপদটা আমার ছেলের ঘাড় থেকে এবার নামলো" বলে। এদিকে এ তখনই রনিত বলতে লাগলো, "এবার বুঝতে পেরেছ? সত্যি, সত্যি ওদের মধ্যে না অনেক ঝামেলা চলছে।" ঝাঁপি কিছুতেই বিশ্বাস করতে পারে না। ঝাঁপি তখন বলতে লাগলো, "সত্যি কি তাহলে তুমি আমাকে ভালোবাসো না?" দীপ তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি কয়বার বলবো? সমস্ত প্রশ্নের উত্তর হলো এই ডিভোর্স লেটার। এই ডিভোর্স লেটারে সবকিছু আছে। তাই আমি তোকে ডিভোর্স দিয়ে দিয়েছি। তুই যত তাড়াতাড়ি সম্ভব এই ডিভোর্স লেটারে সাইন করে দিবি। আমি তোর থেকে মুক্তি চাই।" অন্যদিকে দেখা যায় পরের দিন যখনই সেই কাসাই অফিসে আসার জন্য রেডি হয়ে বেরোতে যাবে তখন ঝামেলা সৃষ্টি করে কাসার শ্বশুরবাড়ির লোকরা। তখনই কাসাই ফোন করে সমস্তটা জাপিকে বলতে থাকে। জাপি তখন বলতে লাগলো, "কাসাইদি তুমি এর উপযুক্ত জবাব দাও। এভাবে তুমি মুখ বন্ধ করে আর থাকবে না।" এদিকে দীপ দাঁড়িয়ে, দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। ঠাম্মি তখন বলতে লাগলো, "ও হাতে লক্ষ্মী পায়ে ঠেলে দিচ্ছিস তো দাদুভাই? একদিন বুঝতে পারবি ঝাঁপির ভালোবাসাটা। ঝাঁপি যে কত নিঃস্বার্থভাবে তোকে ভালোবাসে, এই পরিবারের জন্য কি করেছে সবটা তুই বুঝতে পারবি। এখন এখন তো তোর মাথায় অন্য কিছু ঘুরছে। কারণ সেটা তো তোর মাথায় অন্য কেউ ঢুকিয়ে দিচ্ছে।" ঝাঁপি তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি ডিভোর্স লেটারে সাইন করব। তবে আমি সত্যিটা সবার সামনে প্রমাণ করে দেব যে আমি কোনো অন্যায় করিনি। সবটা একটা নিছকই ভুল।"